হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জুন মাসের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমরা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ যে এক্সামগুলো রয়েছে এনটিপিসি, তারপর পিএসসি, এসএসসি যে এক্সামগুলো রয়েছে তার জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তো প্রথম প্রশ্ন বলছে, প্রতিরক্ষা মন্ত্রী নিম্নলিখিত কোন কোম্পানিকে মিনিরত্ন ক্যাটাগরি 1 মর্যাদা দিয়েছে? তিনটে অপশন রয়েছে। এবার এখানে কি মিনিরত্ন, নবরত্ন, গুণরত্ন এই ক্যাটাগরি গুলোকে বিভিন্ন কোম্পানিকে দেওয়া হয় তাদের যে ইয়ারলি টার্ন ওভারের ভিত্তিতে, অর্থাৎ সেই কোম্পানি কত টাকার ব্যবসা করছে এবং সেই ব্যবসার জন্য ভারতের ইন্ডিয়ার যে ইনফ্রাস্ট্রাকচার বা ইন্ডিয়ান ইকোনমিতে তার কি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার উপর ভিত্তি করে রয়েছে। যেমন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড একটা কোম্পানি, যার ফলে আমাদের যে স্পেস সায়েন্সের অনেক রকম বিভিন্ন যে ইকুইপমেন্ট হয়ে থাকে সেগুলো পাওয়া যায়। সেরকম এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন বি, মিশনস ইন্ডিয়া লিমিটেড। আমরা একটু দেখি যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী জানি শ্রী রাজনাথ সিং, যিনি আগের ক্ষেত্রে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অমিত শাহের আগের টার্মের মধ্যে। তো তিনি মিনিশনস ইন্ডিয়া লিমিটেড, এমআইএল, আর্ম ভেহিকেল লিমিটেড, নিগম লিমিটেড যে এভিএনএল, যেগুলো আমাদের যুদ্ধের ট্যাঙ্ক থেকে শুরু করে এগুলো তৈরি করে, এবং ইন্ডিয়া অপটেল লিমিটেড আইওএল কে মিনিরত্ন ক্যাটাগরি 1 এ মর্যাদা দিয়েছে। এগুলো প্রায় কি হয়, মিনিরত্ন, নবরত্ন ক্যাটাগরি দেওয়া হয়। আবার যদি টার্ন ওভার কমে তাহলে সেগুলো কিন্তু অন্য ক্যাটাগরিতে চলে যায়। নবরত্ন সব থেকে উঁচু নবরত্ন ক্যাটাগরি হয়ে থাকে। ওকে, তার থেকে গুণরত্ন, তার থেকে মিনিরত্ন। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা এখান থেকে পিডিএফ ক্রয় করতে পারো। ম্যাথামেটিক্স, ডব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়ে এই সমস্ত এক্সামের জন্য স্টাডি মেটেরিয়াল তোমরা এখান থেকে পেতে পারো। খুবই স্বল্প মূল্যে তোমরা পাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো, অথবা পিডিএফ এর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন আলোচনা করি। কোশ্চেন নাম্বার 2 বলছে 2026 অর্থবর্ষে ভারতের প্রত্যাশিত জিডিপি বৃদ্ধির হার কত হবে? এবার আমাদের যে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ ভারতের মধ্যে ভারতীয়রা এবং ভারতের বাইরের লোকেরা যে আয় করে থাকে এক বছরে, সেটাকে সেই দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি বলা হয়ে থাকে। তো এটা প্রতি অর্থবর্ষ, প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ারে করা হয় এবং প্রতি বছর প্রত্যেকটা দেশ চায় যে এটা বৃদ্ধি হোক। যত জিডিপি বৃদ্ধি হবে তত বেশি এমপ্লয়মেন্ট বাড়বে এবং ভারতের লাভ হবে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে অপশন ডি, 6.5। একটু আমরা দেখে নিই। 2026 অর্থবর্ষে ভারতের মোট যে দেশজ উৎপাদন জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, 6.5 বার পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর, যেটা আমাদের ইন্ডিয়ান যে ওয়েদার যে ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে পূর্বাভাস দিয়েছে যে এবছর যে বর্ষা হবে সেটা স্বাভাবিক বর্ষার থেকে বেশি হবে ও 106%। মানে আগের বছর যদি 100 ml বৃষ্টি হয়, সেন্টিমিটার বৃষ্টি হয়, এবারে 106 সেন্টিমিটার বৃষ্টি হবে। এর ফলে কৃষি ক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যদি বৃষ্টিপাত বেশি হয়, সমস্ত জায়গাতে জলের সাফিসিয়েন্ট যোগান পাওয়া যাবে। এছাড়া ভারতে এখন মূল্যস্ফীতি হ্রাস হচ্ছে ধীরে ধীরে, ফলে গ্রাহকরা বিচক্ষণ ব্যয় করতে পারবেন। মুদ্রাস্ফীতি যদি কম হয়, তাহলে কি হবে, জিনিসের দাম প্রচুর বাড়বে না, ফলে গ্রাহকরা জিনিস ক্রয় করতে পারবে। আমরা দেখেছি রিসেন্টের মধ্যে মুদ্রাস্ফীতি কমের ক্ষেত্রে আইফোনের দাম ভারতে অনেক কমেছে, ঠিক আছে, বিভিন্ন সেক্টরের দাম কমেছে। অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংকের যে মুদ্রানীতি কমিটি এই বছরে রেপো রেটে অতিরিক্ত 50 বেসিস পয়েন্ট কমাবে বলে আশা করা হচ্ছে। ফলে ব্যাংকের ঋণের হার কমবে। এবার যদি ব্যাংক রেট যদি কমে, ব্যাংকের ঋণের হার, বেশি মানুষ ব্যাংক থেকে ঋণ নিতে পারবে এবং মানুষ এই চাহিদা অনুযায়ী বিভিন্ন জিনিস ক্রয় করতে পারবে। এবার যত ক্রয় করবে তত কি হবে, আমাদের দেশে উৎপাদন বৃদ্ধি পাবে। চলো পরবর্তী প্রশ্ন। 2025 সালে কতজন নার্সিং পেশাদারকে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার দেওয়া হয়েছে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল আমরা জানি তিনি একজন বিখ্যাত নার্স ছিলেন যুদ্ধের সময়। তিনি বহু যুদ্ধবন্দীদেরকে, যুদ্ধের যে আহত সৈনিককে সাহায্য করেছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তো তার সম্মানে এই পুরস্কারটা দেওয়া হয়। এবছর কতজনকে দেওয়া হয়েছে? এবার 15 জনকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ভবনে আমরা জানি বর্তমানে ভারতের মহিলা রাষ্ট্রপতি, দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথম আমাদের প্রতিভা দেবী সিং পাটেল ছিলেন। দ্রৌপদী মুর্মু, যিনি ট্রাইবাল থেকে প্রথম রাষ্ট্রপতি হয়েছেন এবং তিনি ভারতের সবচেয়ে কনিষ্ঠতম রাষ্ট্রপতি রয়েছেন। তিনি 15 জন অসামান্য নার্সিং পেশাদারকে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার দিয়েছেন। এই অনুষ্ঠানে ভারত জুড়ে নার্সিং কর্মীদের জন্য জনস্বাস্থ্য সেবা এবং সমাজ কল্যাণে ব্যতিক্রমী অবদানের জন্য উদযাপন করা হয়ে থাকে।
এখানে পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট এবং নগদ পুরস্কার হিসেবে 1,00,000 টাকা দেওয়া হয়েছে। এটা তাদের যে এটা তাদের ক্ষেত্রে যে একটা মানে তাদের মনের দিক থেকে একটু তাদেরকে উৎসাহিত করার একটা প্রয়াস ভারত সরকার, খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বনাথ কার্তিকেয় পদকান্তি কে? 4টে অপশন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি কি করেছেন? তিনি 7টি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণকারী সর্বকনিষ্ঠ ভারতীয়। ভাবলে অবাক হবে, যেই বয়সে আজকাল বাচ্চারা মানে নিজের দেশের রাষ্ট্রপতির নাম বলতে পারে না, সেই রকম দেশে একজন মাত্র 16 বছর বয়সী হায়দ্রাবাদের বিশ্বনাথ কার্তিকেয় পদকান্তি, তিনি বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ এবং ভারতের সবচেয়ে কনিষ্ঠ হিসাবে 7টি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেছেন। এটা তার শেষ এবং সবচেয়ে চ্যালেঞ্জিং, যেটা তিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন। এর আগে বিশ্বনাথের আগে 17 বছর বয়সে সবচেয়ে কম বয়সী ভারতীয় হিসাবে এই চ্যালেঞ্জটি সম্পন্ন করেছিলেন কার্মো কার্তিকেয়। ঠিক আছে, এবার আর বিশ্বের সবচেয়ে কম বয়সী হলেন আমেরিকার জর্ডান রোমেরো। তিনি 15 বছর বয়সে এটি সম্পন্ন করেছেন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, অর্থাৎ এটা থেকে আমাদের ভারতের ইউথদেরকে বর্তমানে শিক্ষা নেওয়া উচিত। পরবর্তী প্রশ্ন, 2025 সালে বিশ্ব তামাক দিবসের থিম কি? তামাক আজকের দিনে ভারতে খুবই মানে খারাপ একটা সিচুয়েশনে পৌঁছে যাচ্ছে মানুষ, সিগারেট স্মোকিং। তো যাই হোক, অ্যান্সার হচ্ছে ব্রাইট প্রোডাক্ট, ডার্ক ইন্টেনশন, আনমাস্কিং দ্য অ্যাপিল। প্রতি বছর 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়ে থাকে। এর থিম হচ্ছে যে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া, যা ক্যান্সার এবং ফুসফুসের রোগ সৃষ্টির কারণ। এটা বিশ্ব যে স্বাস্থ্য সংস্থা হু রয়েছে, WHO, তার একটা উদ্যোগ। অনুমোদিত প্রকল্পগুলির মাধ্যমে কত কিলোমিটার ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক যুক্ত হবে? 176 কিলোমিটার। একটু জেনে নিই। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের অধীনে 2টি প্রধান মাল্টি ট্র্যাকিং প্রকল্প চালু করেছেন। অর্থাৎ এর মাধ্যমে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের রাজ্যের 4টি জেলাকে রোড মানে যেটা আমাদের রেলওয়ে ট্র্যাকে ইনক্লুড করা হয়েছে। এর ফলে ভারতের রেল নেটওয়ার্কে আরো 176 কিলোমিটার বৃদ্ধি হবে। এর জন্য খরচ আনুমানিক 3,399 কোটি টাকা। আর আমাদের যে মানে রোড ইনফ্রাস্ট্রাকচার মিনিস্টার নীতিন গাডকারি রয়েছেন, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের রেলওয়ে মন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈষ্ণব। আচ্ছা, MISS অধীনে ভর্তুকিযুক্ত সুদের হারে কৃষকরা কিষাণ ক্রেডিট কার্ড থেকে সর্বোচ্চ কত টাকা ঋণ পেতে পারে? খুবই গুরুত্বপূর্ণ। এটা 2 লক্ষ টাকা ছিল, এখন 3 লক্ষ টাকা হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড যে KCCর মাধ্যমে 7% সুদের হারে 3 লক্ষ টাকা পর্যন্ত স্বল্প মেয়াদী ঋণ পেতে পারে। সময় মতো ঋণ পরিশোধ করলে কিন্তু অতিরিক্ত 3% দ্রুত যেটা PRI দেওয়া হয়ে থাকে, ফলে কার্যকর সুদের হার 4% হয়ে যায়। অর্থাৎ যে টাইমের মধ্যে শোধ করতে হবে, তুমি যদি সেই সময়ের মধ্যে শোধ করে দাও, তাহলে কিন্তু তোমাকে 4% সুদের হার দিতে হবে। অর্থাৎ 7% তুমি নেবে, কিন্তু 4% তুমি সেটাকে ফেরত দেবে যদি তুমি টাইমে দিতে পারো। তবে শুধুমাত্র পশুপালন আর মৎস্য চাষের জন্য গৃহীত ঋণের ক্ষেত্রে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সুদের সুবিধা প্রযোজ্য হয়ে থাকে। বৈরাবী সাইলাং লাইনের মাধ্যমে সম্প্রতি কোন উত্তর পূর্ব রাজ্যের রাজধানী ভারতের রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে? এই রাজ্যে নেটওয়ার্ক ছিল না, রেল নেটওয়ার্ক প্রথম হয়েছে, সেটা হচ্ছে মিজোরাম। মিজোরামের রাজধানী আইজলে আনুষ্ঠানিকভাবে বৈরাবী সাইলাং নতুন লাইনের মাধ্যমে ভারতীয় নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে। এই প্রকল্পে 48টি টানেল এবং 104 মিটার লম্বা সেতু রয়েছে। মোট দৈর্ঘ্য যেটা বৈরাবী থেকে সাইলাংয়ের 51.38 কিলোমিটার। অর্থাৎ নর্থ ইস্টে যাওয়ার একটা নতুন পথ আমাদের কাছে আরেকবার খুলে গেল। ইন্ডিগো এয়ারলাইন্স বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হবে? ইন্ডিগো এয়ারলাইন্স যেটা আমাদের বিভিন্ন ধরনের যে এয়ারলাইন্স হয়ে থাকে, এয়ার এশিয়া থেকে ইন্ডিগো, কিংফিশার, এরকম এয়ারলাইন্স থাকে যেগুলো আমাদের মানে বিমান পরিষেবা প্রদান করে থাকে। তার নতুন চেয়ারম্যান ইন্ডিগোর হয়েছেন বিক্রম সিং মেহতা। ইন্ডিগো এয়ারলাইন্সে বিক্রম সিং মেহতাকে বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি ভারতের একজন প্রাক্তন প্রশাসনিক IAS অফিসার ছিলেন। এর আগে ছিলেন ভেঙ্কটরমণী সুমন্ত্রম। তিনি তার জায়গায় এসেছেন। এর আগে তিনি 3 বছর তার দায়িত্ব পালন করেছেন। এই ভেঙ্কটরমণী সুব্রমণিয়াম খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিগোর জন্য, কারণ তিনি কোভিডের পরবর্তী সময়ে মানে যে ডেভেলপমেন্টে তিনি গুরুত্বপূর্ণ একটা অবদান রেখেছিলেন। এটা আমাদের মাথায় রাখতে হবে।
2025 সালের মার্চ মাসে সেবি কর্তৃক চালু করা কর্পোরেট বন্ডের জন্য কেন্দ্রীভূত ডাটাবেস পোর্টালের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ, সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যে কর্পোরেট বন্ড চালু করেছে তার জন্য সেন্ট্রাল ডেটাবেসের নাম বন্ড সেন্ট্রাল। 2025 সালের মার্চ মাসে সেবি কর্পোরেট বন্ডের জন্য বন্ড সেন্ট্রাল নামে একটা সেন্ট্রালাইজড ডেটাবেস পোর্টাল চালু করেছে, যেটা খাঁটি উৎস আমাদের প্রদান করবে সিকিউরিটি সম্পর্কে। কোন দেশ জাপানকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ হিসেবে নিজের স্থান নিয়েছে? জাপান প্রায় 34 বছর এই স্থান রেখেছিল, এখন এই জায়গায় নিয়েছে জার্মানি। একটু জেনে নিই, 34 বছরের মধ্যে প্রথমবার বিশ্বের বৃহত্তম ঋণদাতা হিসেবে জাপান তার অবস্থান হারিয়েছে। জার্মানির মোট বহিরাগত সম্পদের পরিমাণ 569.7 ট্রিলিয়ন ইয়েন, যা শীর্ষস্থান দখল করেছে। আর থার্ড স্থানে রয়েছে আমাদের চীন 516.3 ট্রিলিয়ন ইয়েন। আর জার্মানির এই উত্থানের কারণ হিসেবে বলা হয়েছে 2024 সালে জার্মানিতে 248.7 বিলিয়ন ইউরো হিসেবে ইনভেস্ট করা হয়েছিল। সেই কারণে এই ইকোনমি এখানে যথেষ্ট পরিমাণ ইকোনমিক বুস্ট পাওয়া গিয়েছে। সাতানা এবং দাতিয়া বিমানবন্দর প্রকল্পগুলি কোন সরকারি প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার হচ্ছে উড়ান প্রকল্প। আঞ্চলিক অবকাঠামো এবং যোগাযোগ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নরেন্দ্র মোদী ভার্চুয়ালি মধ্যপ্রদেশে নবনির্মিত দুটি বিমানবন্দর সাতনা এবং সাতনা বিমানবন্দর আপগ্রেড করেছে। সাতনা বিমানবন্দর তৈরি করেছে নবনির্মিত এবং আপগ্রেড করেছে দাতিয়া বিমানবন্দর। এগুলো হচ্ছে আমাদের উড়ান প্রকল্পের অংশ, যার লক্ষ্য হচ্ছে বিভিন্ন যেসব প্রত্যন্ত অঞ্চলগুলি যেখানে বিমান চলাচল সেভাবে নেই সেগুলোকে বিমান নেটওয়ার্কের সাথে যুক্ত করা, অর্থাৎ মানুষ কম সময়ে যাতে সেখানে পৌঁছতে পারে। 36.96 কোটি টাকা ব্যয় করে সাতানা বিমানবন্দর তৈরি করা হয়েছে, যেটা উত্তর পূর্ব মধ্যপ্রদেশের একটা গুরুত্বপূর্ণ বিমানবন্দর হয়েছে। আর 60.63 কোটি টাকা ব্যয় করে দাতিয়া বিমানবন্দরকে আপগ্রেড করা হয়েছে ঐতিহাসিক শহর দাতিয়াকে বিমান নেটওয়ার্কের সাথে যুক্ত করার জন্য। দক্ষিণ কোরিয়ার গুমিতে 2025 সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নে ভারত সামগ্রিক পদক তালিকায় কোন স্থান অর্জন করেছে? খুবই গুরুত্বপূর্ণ, দ্বিতীয় স্থান পেয়েছে। দক্ষিণ কোরিয়ার গুমিতে যে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন হয়েছে সেখানে ভারতের দুর্দান্ত পারফরমেন্সে 8টা গোল্ড, 10টা সিলভার এবং 6টা ব্রোঞ্জ নিয়ে ভারত মোট 24টি পদক পেয়েছে এবং এখানে দ্বিতীয় স্থান ভারত পেয়েছে। এর মধ্যে অনিমেষ কুজুর এবং পারুল চৌধুরী এর ব্যতিক্রমী পারফরমেন্স প্রদান করে নতুন জাতীয় রেকর্ড গড়ে তুলেছে। জেএসডব্লিউ স্পোর্টস কোন অলিম্পিক স্বর্ণ বিজয়ীর সাথে অডি ইন্ডিয়ার অংশীদারিত্ব হয়েছে? জেএসডব্লিউ স্পোর্টস একটা গুরুত্বপূর্ণ স্পোর্টস কোম্পানি, যেমন পুমা হয়ে থাকে সেরকম। অলিম্পিক কোন বিজয়ী? অ্যান্সার আমরা অবশ্যই আমাদের সবার প্রিয় নীরজ চোপড়া। তো জেএসডব্লিউ স্পোর্টস অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী নীরজ চোপড়া এবং অডি ইন্ডিয়ার মধ্যে একটা সহযোগিতার কথা ঘোষণা করেছে, যেই নীরজ চোপড়া টোকিও অলিম্পিক 2020-তে জ্যাভলিন থ্রো করে ভারতকে মুগ্ধ করেছিল এবং প্রেজেন্টলি অডি ইন্ডিয়ার হেড রয়েছেন বলবীর সিং ধিলান। খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট আজকের শেষ প্রশ্ন, সম্প্রতি মঙ্গোলিয়া অনুষ্ঠিত উলান বাটোর ওপেন 2025-এ ভারতীয় কুস্তিগিররা প্রভাবশালী পারফরমেন্স দেখিয়েছে। মহিলাদের 53 কেজি বিভাগে কে স্বর্ণ পদক জিতেছে? এটা আমাদের ভারতের গর্ব, তিনি হচ্ছেন অন্তিম পাঙ্গল। মঙ্গোলিয়া অনুষ্ঠিত হয়েছে উলান বাটোর ওপেন, যেখানে ভারতীয় কুস্তিগিররা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন এবং শেষ দিনে 4টি গোল্ড সহ 6টা পদক জিতেছে। প্যারিস 2024-এ অলিম্পিয়ান অন্তিম পাঙ্গাল মহিলাদের 53 কেজি বিভাগে নিরপেক্ষ ক্রীড়াবিদ নাতালিয়া মালসেভিকে 10-0 ব্যবধানে হারিয়ে গোল্ড জিতেছে। এই ইভেন্টটি ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং র্যাঙ্কিং এর একটা অংশ এবং ভারতের মোট পদক এখন 12টি, যার মধ্যে 5টি সোনা, 3টি রূপো এবং 4টি ব্রোঞ্জ রয়েছে।